হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বাজে দুপুর 4টে, আমরা কৃষ্ণমকে নিয়ে চলে এসেছি চোখের ডাক্তারের কাছে, কারণ মারাত্মক অ্যালার্জি হচ্ছে বেশ কিছুদিন ধরে। রাত্রিবেলা হলেই চোখ টোক লাল হয়ে যাচ্ছে, সকালে চোখ খুলতে পারছে না, এরকম অ্যালার্জি হচ্ছে। অ্যালার্জির ওষুধ আমরা বাড়িতে দিচ্ছি, কিন্তু তাও ভাবলাম একবার ডাক্তারকে চেক করিয়ে নিয়ে আসি যে পাওয়ারের জন্য হচ্ছে না অ্যালার্জির জন্যই হচ্ছে সত্যিকারের। বাড়ি ফিরে এসেছি কৃষ্ণমের ডক্টরের কাছ থেকে, বাড়ি ফিরে আর বেশ কিছু কাজ করে, কারণ ওর ওষুধ টষুধ কিছু দিয়ে সেগুলো নিয়ে চলে এসেছি। তো ডক্টর বললেন যে ওর চোখটা অ্যাকচুয়ালি বেসিক্যালি অ্যালার্জি থেকে ড্রাই আইজ হচ্ছে, মানে অ্যালার্জিটা আসছে যাচ্ছে, কারণ এই সময়ে প্রচুর তোমার পোলেন কিংবা কোনো কারো বাড়িতে যদি পেট থাকে সে তার সংস্পর্শে যদি আসে, মানে স্কুলে টুলে কোনো বন্ধুদের পেট আছে, তাদের জামাতে যদি মানে তাদের বাড়ির পোষ্যদের কোনো লোম টোম লেগে থাকে, সেখান থেকেও নাকি অ্যালার্জি হতে পারে যাদের অ্যালার্জি আছে। তো সেই কারণে বারবার ট্রিগার করছে, অ্যালার্জি হচ্ছে, আমরা অ্যালার্জির ওষুধ দিচ্ছি, সেই কারণে ওর শরীরটা আরও ড্রাই হয়ে গিয়ে চোখ টোকগুলো ড্রাই হয়ে যাচ্ছে, যার জন্য সমানে চুল করছে এবং লাল হয়ে যাচ্ছে এবং প্রায়ই হচ্ছে সেটা। তো ডক্টর আমাদের 3টে ওষুধ দিয়েছে, তার মধ্যে একটা ওরাল, যেটা দিনে 2বার খাওয়াতে হবে, আর 2টো ড্রপ, সেই 2টো ড্রপ দিনে 5বার টোটাল দিতে হবে, মানে একদিনে ওর 2বার ওরাল ওষুধ খাবে আর 5বার ড্রপ নিতে হবে। ভাবো এইটুকুনি ছেলেকে 5বার আই ড্রপ, ওষুধ খাইয়ে একটা ভুলিভালি দিয়ে দিলাম, বাট 5বার ড্রপ দেওয়া মানে তার মানে হয়তো 2বার হয়তো স্কুলেতে থাকতেও দিতে হবে, স্কুলের নার্সকে বলতে হবে যখন স্কুল শুরু হবে। বলছে এই পুরো অ্যালার্জি সিজনটা এরকম করে চালাতে হবে। এরকম নাকি এখানে প্রচুর বাচ্চাদের হচ্ছে, এবং এটা প্রত্যেকবার হয়, প্রত্যেকবার এই অ্যালার্জি সিজনে। এই যে ওষুধ কিনতে গেছিলাম, দেখছি এই অ্যালার্জির তাকে যে ওষুধগুলো একটাও নেই, কারণ এখানে এত অ্যালার্জি সিজনে অ্যালার্জি হয়, এটা যে কি এখানকার বাজে মানে ভাবতে পারবো না। মানে আমরা ইন্ডিয়াতে থাকতে ধুলো বালির মধ্যে মানুষ হচ্ছে, কোনোদিন এই জিনিসে যে অ্যালার্জি হয় ভাবতেও পারিনি, কিন্তু এই দেশে এটা একটা বড় জিনিস যে এই যে পোলেন থেকে অ্যালার্জি, কিংবা কার্পেটের এসে থেকে রোঁয়া থেকে অ্যালার্জি, পেটদের গায়ের লোম থেকে অ্যালার্জি। আমি ইন্ডিয়াতে তো কত পেট হয়, কত হয়, আমি এরকম অ্যালার্জির কথা কোনোদিন ইন্ডিয়াতে থাকতাম আমরা যখন থাকছি কখন শুনিনি, এদেশে এসে এসব শুনি। আর আগে আমারও ছিল না অ্যালার্জি, এখন আমারও হালকা হালকা অ্যালার্জি হয়, কৃষ্ণমের তো প্রচণ্ড অ্যালার্জি। তো যাই হোক, খুব সরে সামলে থাকতে হবে। এই যে এই ড্রপটা দিতে বলেছে, দেখো কিরম লাভ হচ্ছে, যা না কর, ডান, হ্যাঁ ডান, যাও তো ড্রপটা দিতে বলেছে, দিনে 4বার এই ড্রপটা। ফেরার পথে আজকে একজন বন্ধুর বাড়িতে গেছিলাম, একটু কাজ ছিল, তো তখন ও আমাকে জোর করে এই সামোসা নিজের হাতে বানানো প্লাস হালুয়া আমাকে দিয়ে দিয়েছে জোর করে, বললো তুমি এখানে বসে খেয়ে না যেতে পারো, নিয়ে যাও বাড়িতে, কৃষ্ণম কপিল সবাই মিলে খেও। তো সেটাই নিয়ে এসছি। তো এটা আমাদের মানে সত্যি একটা বড় পাওনা যে বন্ধুরা আমাদের এখানে পুরো ফ্যামিলির মতো ভালোবাসে। তো যাই হোক, আজকের এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগছে ব্লগগুলো নিশ্চয়ই আমাদের জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।